পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে রয়েছে ময়না। সেই ময়না রাজবাড়ির একটি বিশেষ আকর্ষণ হলো লোকেশ্বর শিব মন্দির। এই শিব মন্দিরে তোমরা কিন্তু গেলে শিব ঠাকুরকে দেখতে নাও পারো, কারণ শিব ঠাকুরটি রয়েছে ১৫ ফুট গভীরে। অনেকে বলেন এই ১৫ ফুট গভীরে শিব ঠাকুর রয়েছে, তার সাথে নাকি কংসাবতী নদীর যোগাযোগ রয়েছে। তার সাথে রয়েছে আরো একটি আকর্ষণীয় জিনিস হলো, এখানে গেলে দেখতে পাবে অসংখ্য হরিণ, এবং তোমরা চাইলে এখানে হরিণকে শাকসবজি ফলমূল খাওয়াতে পারো। চলো, আজকের ভিডিওটি ময়নাগড়ের লোকেশ্বর মন্দির কেমন দেখতে এবং এর মধ্যে কি রয়েছে এসব নিয়েই আজকের আলোচনা। ময়নাগড়ের রাজবাড়ির পূর্ব দিকে অর্থাৎ কালীদহের তীরে রয়েছে আটচালা বিশিষ্ট লোকেশ্বর শিব মন্দির। মন্দিরের বেশ গভীরে, প্রায় ১৫ ফুট গভীরে শিবলিঙ্গটি স্থাপিত ছিল। বর্গী হামলা থেকে রক্ষা পেতে যে সুড়ঙ্গ পথ নদী তীর পর্যন্ত বিস্তৃত ছিল, তার বেশ ভালো রকম সক্রিয় থাকায় এই শিবকুণ্ডটি বন্যার অতিরিক্ত জলে ডুবে যায়। মন্দিরটি নির্মাণকাল আধুনিক যুগে হলেও টেরাকোটার উপস্থিতি লক্ষ্য করা যায়। বিষয়বস্তুগুলি সমসাময়িক অশ্বারোহী, কৃষ্ণের রথ ইত্যাদি। এটাই হলো মন্দিরের প্রবেশদ্বার। আমরা মন্দিরের প্রবেশদ্বার থেকে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। মন্দিরের ভেতরে প্রবেশ করলে দেখবে মন্দিরটা খুবই অন্ধকার, এবং ওই যে শিবকুণ্ডটা দেখতে পাচ্ছ, ওর ঠিক নিচেই রয়েছে শিব মূর্তি। একটু আগেই বললাম এই শিব মূর্তিটি বন্যায় অনেকটা গভীরে চলে গেছিল, কারণ নিচে সুড়ঙ্গ থাকায়। তবুও এখানে প্রতিদিনই নিত্য পুজো করা হয়। পাশে দেখতে পাচ্ছ একটি কালী মূর্তি মতো একটি মূর্তি রয়েছে। ওটি হলো দেবী রঙ্গিনীর মূর্তি, অর্থাৎ যে কালী ঠাকুরটি রয়েছে ওটি দেবী রঙ্গিনী। ওখানে এই দেবী রঙ্গিনীকে পুজো করা হয়। গেলে দেখতে পাবে ঠাকুর মশাই রয়েছে। এখানে কেউ কেউ পুজো দিতে পারো, বাইরে ডালি কিনতে পাওয়া যায়। মন্দিরের প্রবেশদ্বারের প্রথমেই দেখবে লেখা আছে সারদাময়ী ও রানী বামা সুন্দরী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন ১৯০৯ সালে। সব থেকে আকর্ষণীয় হলো এই মন্দিরের একটি ঢালে রয়েছে একটি নারী মূর্তি, যেটি অবশ্য রং করার জন্য তেমন একটা বোঝা যায় না। তবুও তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে অবশ্যই দেখতে পাবে। এখানে যে টেরাকোটার মূর্তিগুলো রয়েছে বা টেরাকোটার যে ছবিগুলো রয়েছে, সেই ছবিগুলি অনেকটাই নৌকা বিহার, শ্রীকৃষ্ণের গোষ্ঠ বিহার, গবাদি পশু, পর্তুগিজ সৈন্য, মুসলমান সৈন্য, এরকম আরও অনেক রকমের টেরাকোটার নিদর্শন রয়েছে। এছাড়াও দেখবে টেরাকোটার নিদর্শন রথ, অশ্বারোহী, শায়িত নারী, এই সব কিছুই লোকেশ্বর শিব মন্দিরের গায়ে টেরাকোটার ছবি আঁকা রয়েছে। তো এগুলো তোমরা নিচের দিকে খুব ভালো করে যদি লক্ষ্য করো তবেই এগুলো দেখতে পাবে। আর ওই যে বললাম শিব মন্দিরে পূজিত হয় রঙ্গিনী দেবী, যা কালী মূর্তির একটি বৌদ্ধ সংস্করণ বলা ভালো। লাওসেনের বৌদ্ধ হিনজান তন্ত্রে দেবী তারা মন্দিরের ঠিক বাইরে শ্বেত পাথরের স্ল্যাবের ওপর একটি শঙ্খ রাখেন, যা অতীতে সূর্যের অবস্থান বোঝাতে ব্যবহৃত হতো। এটাই হলো লাওসেনের ময়নাগড় রাজবাড়ি লোকেশ্বর মন্দিরের কাহিনী। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে, এরকম আরও কিছু মজার এবং ঐতিহাসিক গল্প জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ সবাইকে। আর তার সাথে এই হরিণগুলোকে দেখতে ভুলো না। যদি পারো হরিণগুলোর জন্য কিছু কাঁচা শাকসবজি এবং ফলমূল দিতে পারো, অবশ্য ওখানেই ওগুলো কিনতে পাওয়া যায়। থ্যাংক ইউ সবাইকে। সবাই ভালো থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।